So hello everyone, welcome to another video of Let's Love Literature with Onimesh। তোমাদের জন্য আমি যে লাস্ট ভিডিও আপলোড করেছিলাম দ্য স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপ থেকে ক্লাস 11 এর ফার্স্ট পার্টটা আপলোড করা হয়ে গেছিল, কিন্তু মাঝে ভিডিও আনতে অনেকটাই লেট হয়ে গেল বিভিন্ন কাজের জন্য। তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছো সেকেন্ড পার্ট আনার জন্য, আমি সেকেন্ড পার্টটা নিয়ে আজকে চলে এসেছি। হয়তো একটু বড় হয়ে যাবে পার্টটা, তো তোমরা একটু ধৈর্য ধরে শুনতে থাকো, কারণ বারবার হয়তো ভিডিও আনতে আমি ব্যস্ততার কারণে আটকে পড়ছি, পেরে উঠছি না, সেই জন্য হয়তো ভিডিও আসতে দেরি হয়ে যাচ্ছে। সে কারণেই তোমাদের বলছি যে একটু ধৈর্য ধরে অন্তত দেখো, যে বড় হলেও তোমরা অন্তত তোমাদের জন্য পুরো ভিডিওটা এখানে আপলোড করে দেওয়ার আমি চেষ্টা করছি। তো ঠিক আছে, এখনো পর্যন্ত যারা চ্যানেলে নতুন বা নতুন ফলো করছো, ইংলিশ লিটারেচার সংক্রান্ত যদি কোনো রকম ভিডিও তোমরা দেখতে চাও তাহলে চ্যানেলটা ফলো করে দিও, সাবস্ক্রাইব করে দিও আর শেয়ার করে দিও বন্ধুদের সাথে। তো চলো আজকে স্বামী অ্যান্ড মাদার ওয়ার্শিপের সেকেন্ড পার্টটা আমরা শুরু করব। Fools, he exclaimed once. তিনি একবার হঠাৎ করে বলে উঠেছিলেন বোকা। As he dwelt in a quiet talk, তিনি একবার কি করছিলেন না শান্তভাবে একটা কথাবার্তা বলছিলেন। কোয়াইট মানে শান্তভাবে। দ্য ওয়ার্শিপ অফ দ্য টেরেবল, এই ভয়ঙ্করী মায়ের পুজো সম্পর্কে তিনি কি করছিলেন, একবার শান্তভাবে কথা বলতে বলতে হঠাৎ করে তিনি যেন রেগে গেলেন, দিয়ে বললেন অন বিকামিং ওয়ান উইথ দ্য টেরেবলস। তো তিনি বললেন যে সত্যি মানে বোকা তারা, এরা কি জন্য ভয়ঙ্করী মায়ের পুজো করে। ফুলস, they put a garland of flowers round thy neck and then start back in terror. মানুষের যে চরিত্র সেই সম্পর্কে তিনি বললেন এখানে, এইটার মানে হচ্ছে যে মুন্ডমালা পরিয়ে তোমায় ভয়ে ভয়ে ফিরে তাকায় আর নাম দেয় দয়াময়ী। মানে আমরা কি করি, ঠাকুরকে অর্থাৎ যে কোনো দেবদেবীকে দেখবে যতটা না ভালোবাসি তার থেকে ভয়ে ভক্তি করি। আমরা ভালোবেসে কতটা ঠাকুর ভক্তি করি, ঠাকুর পাপ দিয়ে দেবে, ঠাকুর আমাদের ক্ষতি করে দেবে বা আমাদের পাপ লাগবে, এই ভয়ে আমরা অনেক সময় পুজো করি। তো সেই জন্যই বলছে তারা তোমার গলায় একটা মালা পরিয়ে দেয়, তোমার গলায় মালা পরায়, মালা পরানোর পর ভয়ে ভয়ে তোমার দিকে তাকায়। যদি ঠাকুরকে ভালোই বাসবে তাহলে তুমি ভয়ে ভয়ে কেন তাকাবে। দিয়ে তখন বলে দি মার্সিফুল, তুমি দয়াময়ী। ঠাকুরকে দেবতাকে বলছে, মা কালীকে বলছে তুমি দয়াময়ী। অ্যাজ হি স্পোক দ্য আন্ডারলাইং ইগোইজম অফ ওয়ার্শিপ দ্যাট ইজ ডিভোটেড টু দ্য কাইন্ড গড টু প্রভিন্স দ্য কনসোলিং ডিভিনিটি without a heart for God in the earthquake or God in the volcano overwhelmed the listener. তো এরকম কথা বলতে বলতে তিনি বললেন এই সমস্ত মানুষরা হচ্ছে মূর্খ, যারা ঠাকুরকে বা দেবতাকে বা দেবীকে মা কালীকে যারা ভয়ে ভয়ে ফিরে তাকায় তারা মূর্খ ছাড়া তারা কিচ্ছু না, তারা একদম মূর্খ। এখানে তিনি বলছেন যে আমরা কি করি না, দেখো আমরা যখন কঠিন পরিস্থিতিতে পড়ি আমরা কি করি, চেষ্টা করি যে কঠিন পরিস্থিতিগুলো এড়িয়ে ভালো কিছু মানে ভালো কিছুগুলোকে আঁকড়ে ধরবো, এরকম একটা চিন্তা ভাবনা আমাদের সব সময় থাকে। তো তিনি বলছেন যে গড ইন দ্য আর্থকোয়েক, মানে যে তোমার ভূমিকম্পের সময়, গড ইন দ্য ভলক্যানো, ভলক্যানো মানে বুঝতে পারছো আগ্নেয়গিরি। তো যখন এই আর্থকোয়েক আর ভলক্যানো হচ্ছে ভগবানের ধরো ধ্বংসাত্মক রূপ, হ্যাঁ মা কালীর ধ্বংসাত্মক যে রূপটা, বলছে এই যে যখন মা কালী রেগে যায় ধ্বংস করে দেয় একদম সবকিছু, লিসেন। তো এই সব তখন ভালোবাসে না, তখন ভালোবাসে না যে মা আর কি ভূমিকম্প অগ্নুৎপাত রূপেও আমাদের কাছে প্রকাশিত হয় তাকে আমরা ভালোবাসি না, বরং আমরা ভালোবাসি অন্য দেবতাগুলোকে। আমরা কোন দেবতাগুলোকে ভালোবাসি, যে দেবতা আগেই বলেছে কাইন্ড গড মানে দয়াবান, ঠিক আছে, মানে আমাদের প্রতি দয়া করবে, হ্যাঁ যে পালন কর্তা, যে কনসোলিং ডিভিনিটি অর্থাৎ শোকে দুঃখে আমাদের পাশে থাকবে। আমরা সবসময় কি নিজের সুবিধাটাকে বুঝে নিই, যেখানে আমাদের সুবিধা আমরা সেটাকেই বেছে নেব। তাতে করে আমাদের গড যখন রেগে যাবে, হ্যাঁ যখন তার সেই ধ্বংসাত্মক ভয়ঙ্করী মূর্তি ধরবে, আমরা সেটাকে ভালোবাসবো না, বরং যে ভগবান আমাদের উপকার করবে সেইটার পাশেই থাকবো। মানে এখানে মানুষের একটা ওই স্বার্থপর একটা মানসিকতা এখানে দেখা যাচ্ছে, ঠিক আছে। তো তিনি সেটাই বললেন, ওয়ান saw that such worship at the bottom, as Hindu calls it, merely shopkeeping. তো বলছে হিন্দুদের এই যে পুজো করাটা, হ্যাঁ মানে এই ধরনের পুজো করা, সেগুলোকে শপকিপিং অর্থাৎ দোকানদারি ছাড়া কিছু বলা যায় না।
এগুলোকে আমরা এক কথায় দোকানদারি করা বলতে পারি। মানে এই দোকানে মাল ভালো নয়, ওই দোকানে মাল ভালো, এই দোকানের মেজাজ বেশি, এর কাছে বেশি আমরা যে করতে পারবো না, চলো অন্য দোকানে যাই। এই যে যেমন আমরা শপকিপিং করি বেছে 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 বেছে, আমরাও ভগবানকে কি করি, সবটা তার নিই না, সবটা তার অ্যাকসেপ্ট করি না। আমরা কি করছি, তার বেছে বেছে ভালো গুণগুলোকে ভালোবাসছি। গডকে যে টোটাল যে আমাদের তার সে যেমন তাকে তেমন অ্যাকসেপ্ট করা উচিত সেটা আমরা করি না। তাই এটাকে উনি দোকানদারি বলছেন, বা হিন্দুরা দোকানদারি বলে। অ্যান্ড one realized the infinitely greater boldness and truth of teaching that God manifests through evil as well as through good. বলছে আমাদের, তিনি উপলব্ধি করলেন, আমাদের এটা বোঝালেন যে মঙ্গলের মধ্যে তার যে রূপ প্রকাশ পায়, অমঙ্গলের মধ্যেও সেই রূপ প্রকাশ পায়। আর এটা মেনে নেওয়াটাই নির্ভীক এবং সত্য। ঠিক আছে, গ্রেটার বোল্ডনেস, এটাই সত্য, এটাই মানে একদম নির্ভীক সত্য। মানে এটা বলতে চাইছেন যে গড আমাদের মঙ্গল করেন, আর যে গড মানে প্রচন্ড রেগে যায়, তার অমঙ্গলের মধ্যেও মঙ্গল আছে। এখানে তিনি বলছেন এই কথাটা যে গড যদি রেগেও যায় তবুও তিনি ভালো। গডকে সবটা নিয়ে ভালোবাসতে হয়। আমরা শুধু বেছে বেছে গডকে যদি ভালোবাসি, আমরা যদি বেছে বেছে মা কালীকে ভালোবাসি, তাহলে কোনোদিনই তাকে আমরা সেভাবে পাবো না। ঠিক আছে, one saw that the true attitude for the mind and will that are not to be baffled by personal self was in fact the determination in stern words of স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের এখানে তিনি অত্যন্ত একটা দৃঢ় সংকল্প, তিনি একটা কথা বললেন যে সংকীর্ণ গণ্ডি অতিক্রম করতে হলে প্রবল একটা মনোভাব আর ইচ্ছা শক্তি প্রয়োজন। এই যে ধরো মনে করো আমাদের যে চিন্তাধারা, সেই চিন্তাধারার মধ্যে বদল আনতে গেলে কি করতে হবে বলো তো, আমাদের একটা ইচ্ছা শক্তির প্রয়োজন হয়। সেই ইচ্ছা শক্তিটাকে আমরা যদি পরিবর্তন করতে পারি, তবেই আমরা কি করতে পারবো, নিজেদের যে চিন্তাধারার বদল আমরা আনতে পারবো। কিন্তু আমরা তো নিজেদের চিন্তাতেই অস্থির। তো তিনি বললেন যে এইভাবে হয় না, এভাবে হয় না। তিনি কি করতে হবে, আমাদের স্বামী বিবেকানন্দ বললেন যে টু সিক ডেথ নট লাইফ। মনে রাখতে হবে এটা, টু হার্ল ওয়ান সেলফ আপন দ্য সোর্স পয়েন্ট, টু বিকাম ওয়ান উইথ দ্য টেরেবল ফর এভার মোর। তো তিনি বললেন যে জীবন না, জীবনের চেয়ে মৃত্যুকে অনুসন্ধান করতে হবে। জীবন নয়, মৃত্যুকে অনুসন্ধান করতে হবে। মৃত্যু আসবেই সবার জীবনে, সেটাই তিনি বলছেন। হ্যাঁ, তো নিজেকে এই মা কালীর যে ভয়ঙ্কর তরবারি, সেই তরবারির মুখে নিক্ষেপ করতে হবে চিরকালের জন্য। মানে ভয়ঙ্করী মূর্তির সাথে একাত্ম হতে হবে। মানে মা কালীর যদি পুজো করতে হয় তাহলে ডিভোটেডলি তাকে ডাকো, এক মনে তাকে ডাকো, তবেই তুমি তার সাড়া পাবে। তা না হলে তুমি কখনোই তার সাড়া পাবে না, কখনোই তাকে ডাকলেও তুমি পাবে না। এটাই বলতে চাইছেন যে আমরা কি করি জীবনে, আমাদের এই চাই, এত বিলাসিতা চাই, আমাদের এত কিছু দামি দামি জিনিস চাই, হ্যাঁ, সুখ চাই, সমৃদ্ধি চাই, এসব বলছে। কিন্তু অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমাদের জীবনে কিন্তু একটাই জিনিস সত্য, সেটা হচ্ছে মৃত্যু। আমাদের জীবনে আর কি সত্য আছে বলুন তো? মানে তোমরা বলো যে আমাদের জীবনে সত্য বলতে আর কিছু নেই। আমরা কালকে ঘুম থেকে উঠবো কি না আমরা জানি না, আমরা বাড়ি ফিরবো কি না আমরা জানি না, আমরা একদিন বেঁচে থাকবো কি না আমরা জানি না। কিন্তু জীবনে একটা জিনিসের গ্যারান্টি আছে, সেটা হচ্ছে আমরা একদিন মারা যাব। তাতেও আমরা এই কদিনের জীবনে কি করি, আমরা স্বার্থের লড়াই লড়তে আসি। তো সেজন্যই উনি বলছেন যে আমাদের যদি ভালোভাবে বাঁচতে হয় তাহলে মৃত্যুর সন্ধান করতে হবে, আমাদেরকে মা কালীর এই তরবারিতে নিক্ষেপ করতে হবে, আর এই ভয়ঙ্করীর সাথেই একাত্ম হতে হবে। যে আমার ক্ষতি হতে পারে ভয় খেয়ে নয়, ভালোবেসে একাত্ম হতে হবে, তাহলেই মা কালীকে হয়তো তুমি পাবে। আর আমরা কি করি, ভয়ে ভয়ে তার পুজো করছি। বোঝা গেল? It would have been altogether inconsistent with Swami's idea of freedom to have sought to impose his own conception on a disciple. তো নিজের এই ধারণাগুলি স্বামীজি কখনো জোর করে শিষ্যদের উপর চাপানোর চেষ্টা করতেন না। আমরা এখনকার দেখতে পাই যে ধর্মগুরুরা কি করে, নিজেদেরকে ভগবান মনে করে, নিজেদেরকে মানে নিজেদের যে চিন্তা ভাবনাগুলো সেগুলো কি করে না চাপিয়ে দেয়। যারা আর কি তার শিষ্য আছে, শিষ্যদের উপর চাপিয়ে দিল যে তুমি কাল থেকে এতবার জপ করবে, এই মেনে চলবে, আমি যেটা বলছি সেটাই সত্য। এখানেই স্বামী বিবেকানন্দের সঙ্গে বা মনীষীদের সঙ্গে এখনকার মানুষদের তফাৎ। তো তিনি কি স্বামী বিবেকানন্দ কখনোই জোর করে শিষ্যদের উপর কোনো কিছু চাপানোর চেষ্টা করতেন না, সেটাই ব্যাপার। বাট এভরিথিং
ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট, এখানে আই বলতে ইন মাই পাস্ট লাইফ, এখানে দেখতে পাচ্ছ এই মাই পাস্ট লাইফ বলতে সিস্টার নিবেদিতা ওনার নিজের কথা বলছেন, ঠিক আছে। বাট এভরিথিং ইন মাই পাস্ট লাইফ অ্যাজ অ্যান এডুকেশনিস্ট কেন তোমরা জানো, ইন্ট্রোডাকশন পার্টে তোমরা শুনেছো যে সিস্টার নিবেদিতা আয়ারল্যান্ডে তার জীবন শুরু করেন একটা স্কুলে একজন শিক্ষিকা হিসেবে, সেখানে তিনি পড়াতেন, তাই নিজেকে এডুকেশনিস্ট বলছেন। যে ওখানে যেহেতু আমি আমার অতীত জীবনে একজন শিক্ষাবিদ ছিলাম অর্থাৎ শিক্ষিকা ছিলাম, তাই হ্যাড কন্ট্রিবিউটেড টু ইমপ্রেস on me now the necessity of taking on Indian consciousness and portrayal and personal perplexity associated with the memory of the pilgrimage to Amarnath was witness not to be forgotten, to the strong place which Indian system of worship held in that consciousness. তো কি না তিনি বললেন যে আমার যে শিক্ষক রূপের যে অতীত অভিজ্ঞতা ছিল সেখান থেকে আমি স্পষ্ট একটা জিনিস বুঝেছিলাম যে আমাকে যদি মানে ভারতের কথা ভাবতে হয় তাহলে ভারতের মতো করে চিন্তা ভাবনা করতে হবে। মনে করো একজন ইংল্যান্ডের বাসিন্দা, সে কি করছে না, সে যদি মনে করে যে আমি মানে ইংল্যান্ডে থেকে ভারতীয়দের জন্য ভাববো, সেটা অসম্ভব, তাই না? এসি ঘরে থেকে তুমি কখনো তো একদম মানে গরিব মানুষগুলো যারা রোদে খেটে মরছে তাদের ফিল করতে পারবে না। তুমি এসির আরামে আছো, তুমি তোমার শরীরকে আরাম দিচ্ছ, তো সেরকমই ব্যাপার। তো সিস্টার নিবেদিতার এখানে এই ব্যাপারটা এরকমই ছিল যে তিনি বললেন যে আগে আমি শিক্ষক রূপে যেমন অভিজ্ঞতা কাজে লাগিয়েছি, তবে এখন আমি একটা জিনিস বুঝছি যে ভারতীয়দের চিন্তা ভাবনা বুঝতে গেলে ভারতীয়দের মতো করে অভ্যাস করতে হবে। আর এই ভাবধারা ভারতীয়র যে বিভিন্ন মানে উপাসনার বিশিষ্ট স্থান সেগুলোকে দেখে মানে অমরনাথ যাত্রার সঙ্গে একটা ব্যাপার উনি রিলেট করছেন। বলছে এরকম অমরনাথ যাত্রায় যখন আমরা গেছিলাম তো সেরকম কিছু ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ অর্থাৎ মানে ইন্ডিয়ান সিস্টেম অফ ওয়ার্শিপ মানে ভারতীয় যে পুজো করার রীতিনীতিগুলো সেগুলো আমি ওখানে শিখেছিলাম, মানে দেখেছিলাম, যেটা ভারতীয়দের পুজো করার যে রীতিনীতিগুলো সেগুলো কোনোদিন আমি ভুলতে পারবো না। টু বি ফরগটেন দ্য স্ট্রং প্লেস, মানে আমি কোনোদিনই এই জিনিসগুলো ভুলতে পারবো না। I set myself therefore to enter into Kali worship, তাই আমি ঠিক করলাম যে আমি কালী পুজোর রহস্য অনুধাবন করব, যে আমি কিভাবে কালী পুজো হয় না হয় এগুলো আমি শিখবো, মানে ইন্ডিয়ানদের মতো করে শিখবো। অ্যাজ ওয়ান উড সেট ওয়ানসেলফ টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ, যেমন করে একটা মানুষ নতুন ভাষা শেখে এমন করেই আমি কি করব না এখানে মানুষদের যে পুজো করার রীতিনীতি কালী পুজো করার সেটা আমি শিখবো। সেটা আবার মানে আমি আমার মতো করে নয়, এদের মতো করে এখানে থেকে নতুন একটা বাচ্চা ছেলের মতো, অর টেক বার্থ ডেলিবারেটলি, বা বলতে পারো যে আমি যদি কোনো মানুষ একটা নতুন জাতির মধ্যে নতুন করে জন্ম নেয়, একটা শিশু যেমন জন্ম নিয়ে ধীরে 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 তার সমস্ত জিনিসের দেখো এক্সপিরিয়েন্স করে 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 বড় হয়, তো সেরকম একটা বাচ্চা ছেলের মতো জন্ম নেব এখানে নতুন ইন এ নিউ রেস মানে হচ্ছে জাতি, একটা নতুন জাতিতে আমি জন্ম নেব। জাতি বলতে এখানে ভারতীয়দের কথা বলা হচ্ছে, তো তাদের মতো করে আমি কালী পুজোটা শিখতে চাই। টু দিস ফ্যাক্ট আই ও ইট দ্যাট আই ওয়াজ এবল টু আন্ডারস্ট্যান্ড as much as I did to our master's life as thought। তো এই চেষ্টার ফলেই আমি কি করলাম, স্বামীজির জীবন আর চিন্তাধারা কিছুটা বুঝতে সক্ষম হলাম। অর্থাৎ মানে এই যে মা কালী পুজো সম্পর্কে আমি জানার যে চেষ্টা করছি, জানার যে চেষ্টা করছি, তো সেক্ষেত্রে আমার একটা সুবিধা হলো, আমি তো মানে স্বামীজিকে আরো বেশি বেশি করে কাছ থেকে জানতে শুরু করলাম, তাহলে স্বামীজির যে চিন্তা ভাবনাগুলো সেগুলো আমি বুঝতে সক্ষম হলাম। আর কি হলো না, I began to comprehend a little, that means যে আমি একটু একটু করে বুঝলাম। and in matters religious he was without knowing it a born educator। আর সব থেকে বড় কথা যেটা মানে বলাই বাহুল্য, ধর্ম সংক্রান্ত বিষয়ে স্বামীজি ছিল একদম বর্ন এডুকেটর, মানে জন্মগত একজন শিক্ষক, মানে জন্মে থেকেই তিনি যেন ধর্ম সম্পর্কে জ্ঞান নিয়ে জন্মেছেন, এত জ্ঞান ওনার। হি নেভার চেকড এ স্ট্রাগলিং থট, যদিও তিনি নিজে এ বিষয়ে একদমই সচেতন ছিলেন না। বিইং উইথ হিম ওয়ান ডে হোয়েন অ্যান ইমেজ অফ কালী ওয়াজ ব্রট ইন অ্যান্ড নোটিসিং সাম passing expression, I suddenly said, perhaps Swamiji, Kali is the vision of Shiva, is she?
তো একদিন কি হলো না, তার কাছে বসে আছি, এমন একটা সময় একটা কালীর প্রতিমা আনা হলো। হ্যাঁ, ইমেজ অফ কালী, একটা কালীর প্রতিমা নিয়ে আসা হলো। ইমেজ অফ কালী মানে কালী প্রতিমা নিয়ে আসা হলো। নিয়ে এসে কি করছে না, হঠাৎ করে আমি বলে উঠলাম স্বামীজিকে, স্বামীজি হয়তো মা কালী শিবেরই একটা অংশ, তাই না? মানে ভিজন, একটা রূপ। মা কালী শিবেরই একটা রূপ, কি বলেন? ঠিক বললাম তো? তাই কি জিজ্ঞাসা করছেন? ইসি হি লুকড অ্যাট মি ফর এ মোমেন্ট, কিছুক্ষণের জন্য আমার দিকে তিনি তাকালেন। ওয়েল এক্সপ্রেসড ইট ইন ইউর ওন ওয়ে, হি সেড জেন্টলি, এক্সপ্রেস ইট ইন ইউর ওন ওয়ে। তো তিনি একদম মানে খুব সস্নেহে তিনি বললেন, বেশ তাই হোক, তবে তোমার এই যে চিন্তা ভাবনা, তুমি নিজের মতো করে ওটা আমার কাছে প্রকাশ করো, বলো দেখি তুমি এটা নিয়ে তুমি কি ভেবেছো, সেটা আমাকে তুমি বলো। Another day he was going with me to visit the old Mahorshi Debendranath Tagore in the seclusion of his home in Jorasaco. তো রবীন্দ্রনাথ ঠাকুরের বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তো এখানে বলছে যে একদিন স্বামীজি আমাকে সঙ্গে করে নিয়ে প্রবীণ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে তার জোড়াসাঁকোর নির্জন বাড়িতে দেখা করতে যাচ্ছিলেন। ঠিক আছে, সেক্লুশন কথাটা মানে হচ্ছে নির্জন। তো and before we started he questioned me about a death scene at which I had been present the night before. তো আমাদের ঠিক যাওয়ার আগেই আমাকে একটা কোয়েশ্চেন করেন যে আগের রাতে আমরা একটা মানুষকে মৃত্যু হতে দেখেছি, অর্থাৎ একটা মানুষের মৃত্যু আমরা দেখেছি। ঠিক আছে, তো সেই মৃত্যুটা সম্পর্কে তুমি কি বলতে চাও? I told him eagerly of the sudden realization that had come to me. তো আমি খুব আগ্রহ নিয়ে তাকে আমার যে রিয়েলাইজেশন, আমার যে উপলব্ধি, আমি স্বামীজিকে বললাম সেটা, যে আমার এই উপলব্ধি হয়েছে, দ্যাট রিলিজিয়ন্স ওয়ার অনলি ল্যাঙ্গুয়েজেস অ্যান্ড উই মাস্ট স্পিক টু এ ম্যান ইন হিজ ওন ল্যাঙ্গুয়েজ। তো আমি বললাম যেমন বিভিন্ন ধর্ম যেন বিভিন্ন ভাষা, আর আমাদের প্রত্যেক ব্যক্তির সাথে তার নিজের ভাষাতেই কথা বলা উচিত। মানে প্রত্যেকটা ধর্মের আলাদা আলাদা ভাষা আছে। আমি যদি একটা মানুষকে তার অন্য ধর্মের কথা বোঝাতে যাই, সে চট করে বুঝবে না। তো যে মানুষ যে ধর্মে বড় হয়েছে বা যে ধর্মে দীক্ষিত, যে ধর্মে বিশ্বাসী, তাকে তার ভাষাতেই কথা বলা উচিত। তো আমাকে অন্যদের ভাষায় কথা বললে তো তারা বুঝবে না। যেমন করে ওই যে বললাম, এখনকার দিনের যারা নিজেদেরকে মহাত্মা ঘোষণা করছে, যে সমস্ত বাবাজিরা আছে, তারা কি করে, তারা বলে আমি যেটা বলছি শোনো, সেটা নয়। বলতে হচ্ছে যে একটা মানুষ যে ভাষায় বুঝবে তাকে সেই ভাষাতেই বলা উচিত, তাই না? এটা সিস্টার নিবেদিতা বলছেন। তো এই কথা শুনে কি হলো না, হিজ হোল ফেস লাইটেড আপ অ্যাট দ্য থট। এই কথা শুনে স্বামীজির মুখটা যেন একদম জ্বলে উঠলো, আনন্দে মানে প্রজ্বলিত হয়ে গেল। ইয়েস হি এক্সক্লেমড। তো তিনি বললেন, হ্যাঁ ঠিক ঠিক। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস ওয়াজ দ্য অনলি ম্যান হু টট দ্যাট। যে ঠিক বলেছো, একমাত্র রামকৃষ্ণ পরমহংসই এই কথা শিক্ষা দিয়ে গেছে, আজ পর্যন্ত আর কেউ না। হি ওয়াজ দ্য অনলি ম্যান হু এভার হ্যাড দ্য কারেজ টু সে দ্যাট উই মাস্ট স্পিক টু অল মেন ইন দেয়ার ওন ল্যাঙ্গুয়েজ। একমাত্র ওনারই সাহস ছিল এই কথা বলার, যে আমাদের প্রত্যেকটা মানুষের সঙ্গে কথা বলা উচিত তাদের নিজস্ব ভাষায়, অন্য কিছু তো নয়। মানে নিজ নিজ ভাষায় মানুষের সঙ্গে কথা বলা উচিত, এটা একমাত্র বলার সাহসটা রামকৃষ্ণই দেখিয়েছে। ইয়েট there came a day when he found it necessary to lay down with unmistakable clearness his own position in the matter of mother worship. যদিও এমন একটা দিন আসলো, তিনি মাতৃপূজা সম্পর্কে তার নিজের মত সুস্পষ্টভাবে জানিয়ে দেওয়ার প্রয়োজন অনুভব করলেন। তো কি হলো, I was about to lecture at Kalighat, and he came to instruct me that if any foreign friends should wish to be present, they were to remove their shoes and sit on the floor like the rest of the audiences. In the presence, no exception were to be made. I was myself to be responsible for this. তো কি হলো না, একবার কালীঘাটে আমার একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল। এখানে I was about to lecture, অর্থাৎ আমার একটা বক্তৃতা দেওয়ার কথা ছিল। কার না, এখানে সিস্টার নিবেদিতা একটা বক্তৃতা দিতে যাচ্ছিলেন। তো হঠাৎ করে স্বামীজি এলেন, এসে আমাকে বললেন, এখানে সিস্টার নিবেদিতা যেহেতু বিদেশি, তার প্রচুর বিদেশি বন্ধুরা আছে, তো বিদেশি বন্ধুরা যদি আসে তাহলে তাদেরকে আলাদা করে একদম মানে
ট্রিট করা যাবে না, এটা তিনি বলে দিলেন, স্পষ্ট বলে দিলেন যে বিদেশি বন্ধু মানে তাদেরকে চেয়ার টেবিল দিয়ে বসাবে, একদমই সেটা হবে না। মায়ের কাছে সবাই সমান। খ্রিস্টিয়ানিটিতে তোমরা খেয়াল করে দেখবে যারা চার্চে যায় তারা কিন্তু জুতো পরেই যায়। আমাদের হিন্দু ধর্মে কি, হিন্দু ধর্মে যে বিষয়টা দেখা যায় যে প্রতিটা মানুষ যারা মন্দিরে যায় বা মসজিদে যায় দেখবে প্রথম তারা নিজেদের জুতোটা বাইরে খুলে যায়। হ্যাঁ, তো সেই জন্যই, এবং বিদেশিরা এটা কিন্তু প্রয়োজন বোধ করে না, বিশেষ করে যারা খ্রিস্টান আছে। তো সেক্ষেত্রে বলছে যে একটা বক্তৃতা দেওয়ার আগে স্বামীজি আমার কাছে এলেন, এসে বললেন তোমার কোনো বিদেশি বন্ধু যদি তোমার বক্তৃতা শুনতে ইচ্ছুক থাকে অবশ্যই তারা আসবে, কিন্তু তাদেরকে বলবে জুতো যেন খুলে বসে, আর মেঝেতে যেন বসে, যেমন বাকিরা বসে আছে মেঝেতে ঠিক তেমন যেন তারাও মেঝেতেই বসে। ইন দ্যাট প্রেজেন্স নো এক্সেপশনস আর টু বি মেড। আর কোনোভাবেই এই কথার অন্যথা হবে না, মানে একদম মানে এখানে যেন কোনো নিয়মের ব্যতিক্রম না ঘটে, এটা তোমাকে দায়িত্ব নিতে হবে। তো কি আই ওয়াজ মাইসেলফ টু বি রেসপন্সিবল ফর দিস। আর আমার উপরেই এই বিষয়টা দেখার দায়ভার তিনি চাপিয়ে দিয়ে গেলেন, যে যদি কেউ আসে তাকে দেখার দায়ভার কিন্তু সম্পূর্ণ তোমার ওপর। After saying all this, however, he lingered before going. তো এইসব মানে কথা বলে চলে যাওয়ার কিছুক্ষণ পর তিনি হঠাৎ করে কিছুক্ষণের জন্য মানে থেমে গেলেন। And then making a side reference to Cornell Hayes' poem of the Guardian Angel. এই গার্ডিয়ান অ্যাঞ্জেল যে কর্নেল হেল লেখা একটা পোয়েম, এটা কিন্তু তোমাদের এমসিকিউতে আসতেই পারে যে গার্ডিয়ান অ্যাঞ্জেলটা কার লেখা, বা কর্নেল হেল লেখা একটা কবিতা, যে কবিতা মানে রেফারেন্স এখানে আছে সেটা। তো তিনি হঠাৎ করে চলে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই হঠাৎ করে তিনি যেন একটু অনিচ্ছুকভাবে লজ্জা ভাব করে তিনি কি করলেন, একটা কর্নেল হের একটা কবিতা তিনি আমাকে মানে যার নাম হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল, সেই কবিতা উল্লেখ করে তিনি বললেন, দ্যাট ইজ প্রিসাইজলি মাই পজিশন অ্যাবাউট ব্রহ্ম অ্যান্ড দ্য গড। আই বিলিভ ইন ব্রহ্ম অ্যান্ড দ্য গডস অ্যান্ড নট ইন এনিথিং এলস। তো তিনি বললেন যে ব্রহ্ম এবং দেবদেবী সম্পর্কেও আমার কিন্তু একই মত, যে ব্রহ্ম আর দেবদেবী গণেই আমি কিন্তু বিশ্বাস করি, আর কিছুতে আমার বিশ্বাস নেই। মনে রেখো যে আমি ব্রহ্মে বিশ্বাস করি আর দেবদেবীতে বিশ্বাস করি, এর বাইরে আমার কোনো বিশ্বাস কোনো কিছুতে নেই। তো হি ওয়াজ এভিডেন্টলি afraid that my intellectual difficulty would lie there where his own must have done, in the incompatibility of the exaltation of one definite scheme of worship with the highest Vedantic theory of Brahma. তো তিনি কি করলেন না, এখানে তিনি যে বিষয়টা বললেন স্পষ্টতই তার আশঙ্কা ছিল একটা বিষয়ে, যেখানে তার মানে যেমন নিজের অসুবিধা হয়েছিল যে আমার যুক্তির দ্বারা বুঝতে গেলে হয়তো অসুবিধা হতে পারে, এই বিষয়টা নিয়ে তিনি বলছেন যে হয়তো কোনো কিছু নিয়ে আমার অসুবিধা, বেদান্তিক থিওরি ব্রহ্ম এসব নিয়ে হয়তো আমি বুঝি না, অর্থাৎ সিস্টার নিবেদিতা হয়তো এই বিষয়টাকে অতটা বোঝেন না। তাই তিনি কি বলছেন যে হি ডিড নট আন্ডারস্ট্যান্ড দ্যাট টু আস হু স্টুড অ্যাবাউট হিম হি ওয়াজ হিমসেলফ দ্য রিকনসিলিয়েশন অফ দিস অপোজিটস অ্যান্ড দ্য উইটনেস টু দ্য ট্রুথ অফ ইচ। তো তিনি কি করলেন না, স্বামীজি, তো এখানটা যদি আমরা সহজ ভাষায় বুঝতে চাই ব্যাপারটা এরকম যে স্বামীজি তো দুটো জিনিসই বিশ্বাস করতেন, এক হচ্ছে ব্রহ্ম আর এক হচ্ছে দেবদেবী। এবার কি বলতো, ব্রহ্ম কথাটার অর্থ কি? ব্রহ্ম মানে হচ্ছে যে সমস্ত মানুষ একটা এমন একটা পাওয়ারে বিশ্বাস করে যার নির্দিষ্ট কোনো আকার নেই, মানে এমন একটা মানে ভগবান বা গডে বিশ্বাস করে যে গডের নির্দিষ্ট কোনো মূর্তি নেই। মনে করো দুর্গাকে আমরা জানি, দুর্গা বলতে আমাদের মাথায় কি ভাসে, 10টা হাত আছে, এই যে ব্যাপারটা, বা অসুর বধ করেন যিনি, মা কালী মানে তার একটা নির্দিষ্ট মূর্তি আছে। কিন্তু যারা ব্রহ্মে বিশ্বাস করে তাদের কাছে ভগবানের নির্দিষ্ট কোনো আকার নেই। আবার এদিকে দেখো, এই বেদান্তের এই যে থিওরিটা, এই বেদান্তের ব্রহ্মবাদটা নিয়ে উনি কিন্তু ওনার জীবনে অনেক অনেক কিছু ফেস করেছেন। তো উনি এটা থেকেই কিন্তু ব্রহ্মবাদকে বিশ্বাস করেন। আবার রামকৃষ্ণের কাছে আসার পর তিনি কালী পুজো শুরু করেছেন। তাহলে সম্পূর্ণ বিপরীত দুটো জিনিস হয়ে গেল, যে একটা মানুষ কি করে বেদান্তকে বেদান্তর যে থিওরিগুলো ব্রহ্মকে, অর্থাৎ ব্রহ্ম
ঠাকুরকে মানতে পারে, আবার উল্টো দিকে একটা মানুষ কিভাবে মানে ঠাকুর দেবতাকেও মানতে পারে, মূর্তি অর্থাৎ আকার আর সাকার দুটোকেই একটা মানুষ সমানভাবে কিভাবে মানতে পারে। এই নিয়ে তিনি বলছেন যে এই যে বিপরীত লক্ষণ, এই বিপরীত লক্ষণগুলো স্বামীজির কাছেই একমাত্র দেখতে পাওয়া যায়। কারণ তিনি এই যে বলছেন উইটনেস দ্য ট্রুথ অফ ইচ, তিনি কি একমাত্র স্বামীজি একমাত্র মানুষ এই পৃথিবীতে যে মানুষটা কি করেছিলেন না এই দুটো জিনিসের সত্যটা নিজের চোখে দেখেছিলেন, যে ব্রহ্মও যেমন সত্য দেবদেবীরাও তেমন সত্য। ঠিক আছে, ব্রহ্ম বা দেবদেবীগণ দুটোই সত্য। তো তিনি বলছেন ফলোইং আপ দিস ট্রেন অফ থট দেয়ারফর হি ড্রপড ইনটু এ মুড অফ হাফ সলিলকি। হাফ সলিলকি কি বলতো? সলিলকি একটা ড্রামাটিক ডিভাইস, মানে যাত্রাতে আমরা দেখতে পাই যে যখন দেখবে যে স্টেজে অন্য ক্যারেক্টারগুলো প্রেজেন্ট থাকে বা প্রেজেন্ট থাকে না, আর একটা ক্যারেক্টার কি মনে মনে কথা বলে, বা একটা ক্যারেক্টারই স্টেজে প্রেজেন্ট থাকে, সে এমন কিছু কথা বলে যেটা দর্শকরা শুনতে পাচ্ছে, কিন্তু নাটকের অন্য ক্যারেক্টারগুলো সেটা জানতে পারছে না। এগুলোকে সলিলকি বলা হয়। হ্যাঁ, মানে একার যে সিঙ্গেল ম্যান স্পিচ সেগুলোকে সলিলকি বলে। তো হাফ সলিলকি মানে সেই একবারে সেই নিজের মনেই বিড়বিড় করার মতো করে অসংলগ্ন ভাবে স্বামীজি কি বলছেন না, and sat for a while talking disjointedly, answering questions, trying to make himself clear, yet always half absorbed in something within, as if held by some spell he could not break. তো কি না একদম অসংলগ্ন, মানে ডিসজয়েন্টেডলি কথাটা মানে হচ্ছে অসংলগ্ন, নিজের মনেই কেমন যেন বিড়বিড় করে এলোমেলো ভাবে নিজেই বকছেন, হ্যাঁ নিজেই কোয়েশ্চেন করছেন, নিজেই আনসার দিচ্ছেন, তার সবকিছুকে নিজেই ক্লিয়ার করছেন, সবকিছুতে যেন তিনি হাফ অ্যাবজর্ব, অর্থাৎ পুরো একদম নিজেকে নিমজ্জিত করে দিয়েছেন, নিজেকে পুরো ডুবিয়ে ফেলেছেন একটা চিন্তা ভাবনায়। হ্যাঁ, মানে এমন একটা জিনিসের মধ্যে, এমন একটা চিন্তা ভাবনার মধ্যে নিজেকে তিনি নিমগ্ন করে দিয়েছেন, ডুবিয়ে ফেলেছেন নিজেকে একদম সেই চিন্তায়, গভীর চিন্তায়, যেখান থেকে সাম স্পেল কুড নট ব্রেক। তো যে চিন্তা থেকে তিনি চেষ্টা করলেও নিজেকে মুক্ত করতে পারছেন না। যেহেতু তিনি ব্রহ্মে বিশ্বাসী, তাই তিনি কি করতেন বলছেন, হাউ আই ইউজ টু হেট কালী। একদম পুরো দেখো, মানে একদম এক্সক্লামেশন মার্ক দিয়ে বলছেন তিনি। কিছুক্ষণ বাদে তিনি যেন অবশেষে বলে উঠলেন, ওহ মা কালীকে আমি কি ঘৃণাই না করতাম। একটা সময় ছিল মা কালীকে আমি কি ঘৃণাই না করেছি। অ্যান্ড অল হার ওয়েজ, মানে তার পূজা অর্চনার সমস্ত রীতি নীতি, মা কালীর পুজো, তার লীলা, সবকিছুকে আমি কি ঘৃণাই না করেছি। দ্যাট ওয়াজ দ্য গ্রাউন্ড অফ মাই 6 years ফাইট দ্যাট আই উড নট অ্যাকসেপ্ট হার। 6 বছর ধরে নিজের সঙ্গে নিজেই লড়াই করেছি যে আমি কিছুতেই মা কালীকে মানবো না, আমি কিছুতেই মা কালীকে মেনে নিতে পারবো না। বাট আই হ্যাড টু অ্যাকসেপ্ট হার অ্যাট লাস্ট, কিন্তু অবশেষে আমাকে মেনে নিতেই হলো মা কালীকে। মানে বিষয়টা এরকম, ধরো আমি যে বললাম যে ব্রহ্মে যে বিশ্বাস করে সে দেবদেবীতে বিশ্বাস করতে পারে না। যে মানুষটা ব্রহ্মে বিশ্বাস করে সে দেবদেবীকে কোনো মতেই সে মানতে পারবে না। তাই স্বাভাবিক সে যখন রামকৃষ্ণের কাছে এসেছে, হ্যাঁ সে ব্রহ্মে বিশ্বাস করে, তো রামকৃষ্ণ এদিকে মানে রামকৃষ্ণকে উনি গুরু মানছেন, এদিকে রামকৃষ্ণ কি করছেন কালী পুজো করে। তো সেক্ষেত্রে দুজনার দুটো পথ দুদিকে হয়ে গেছে রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মধ্যে। তো কি হচ্ছে, তখন তিনি বলছেন যে আমি কিছুতেই মানবো না, ঠিক করেছিলাম যে আমি কোনোভাবেই অ্যাকসেপ্ট করবো না, কিন্তু এমন হলো মা কালীর এমনই লীলা যে আমাকে অবশেষে অ্যাকসেপ্ট করতেই হলো। রামকৃষ্ণ পরমহংস ডেডিকেটেড মি টু হার। এই রামকৃষ্ণ পরমহংসদেব আমাকে মা কালীর চরণে উৎসর্গ করে দিয়েছিলেন, মানে মা কালীর কাছে আমাকে একদম ডেডিকেট করে দিয়েছিলেন, উৎসর্গ করে দিয়েছিলেন। নাও আই বিলিভ দ্যাট শি গাইডস মি ইন এভরি লিটল থিং আই ডু। কিন্তু এখন আমি বিশ্বাস করি যে আমি যা যা ছোটখাটো কাজ করি না কেন, মানে জেদ ধরে বসেছিলাম যে ঠাকুরকে মানবো না, করবো না, কিন্তু মানে এখন আর সেসব হয় না। আমি রামকৃষ্ণ উৎসর্গ করে দিলেন, আর এখন আমি বিশ্বাস করি মানে অতি সামান্য কাজেও মানে মা কালী আমাকে পরিচালনা করে। এখন আমি বুঝতে পারি যে মা কালী আমাকে যেন চালায়, অ্যান্ড ডাজ উইথ মি হোয়াট সি উইল। নিজের যা ইচ্ছা আমাকে দিয়ে সেটাই করিয়ে নেয়, মানে মা কালীর যা ইচ্ছা আমাকে দিয়ে তাই করিয়ে নেয়। ইয়েট আই ফট সো লং, তবুও আমি বহুদিন মানে জেদ করেছিলাম যে তাকে মানবো না, মানে মা কালীকে মানবো না, লড়াই চালিয়ে গেছিলাম। আই লাভড হিম ইউ সি, অ্যান্ড দ্যাট ওয়াজ হোয়াট হেল্ড মি। সব থেকে বড় কথা মানে এই যে ঠাকুরকে আমি ভালোবাসতাম, এখানে আই লাভড হিম, হিম বলতে রামকৃষ্ণদেবকে বলছেন, ঠিক আছে, বলছে রামকৃষ্ণকে আমি ভালোবাসতাম, তাই কি হলো এই ভালোবাসাতে কি আমি কখনো দ্যাট ওয়াজ হেল্ড মি, আমি কখনো তাকে ছেড়ে যেতে পারলাম না। রামকৃষ্ণদেবকে কেন ছেড়ে যেতে পারলাম না,
আই শ হিজ মার্ভেলাস পিওরিটি। আমি রামকৃষ্ণদেবের মানে অদ্ভুত একটা মানে পিওরিটি, খাঁটি একটা চরিত্র আমি দেখেছিলাম। এই জন্য আমি ছেড়ে যেতে পারিনি। মানে মানুষটার একদম নির্লোভ একটা মানুষ, মানুষটার মধ্যে কোনো স্বার্থের লড়াই নেই, কোনো দ্বন্দ্ব নেই। আই ফেল্ট হিজ ওয়ান্ডারফুল লাভ। আমি তার মানে অফুরন্ত ভালোবাসা পেয়েছি। হিজ গ্রেটনেস হ্যাড নট ডনড অন মি দেন। তখনও পর্যন্ত মানে যে তিনি কত বড় মাপের মানুষ ছিলেন সেই সম্পর্কে আমার তখনও ধারণা হয়নি। ডন মানে কি বলতো, ভোর হওয়া, ভোর মানে দিন হওয়া, আর দিন মানে দিনের আলো মতো পরিষ্কার হওয়া। তো সেটাই বলছে, দিনের আলো মানেই সবকিছু দেখা যায়। তো রামকৃষ্ণদেবের যে ব্যাপারগুলো সেগুলো তখন আমার কাছে ভোর হয়নি। তার মানে এটাই যে রামকৃষ্ণদেবের যে মানে রামকৃষ্ণদেব যে কত বড় মাপের একজন মানুষ ছিলেন সেই সম্পর্কে আমার তখনও ধারণা হয়নি। অল দ্যাট কেম আফটারওয়ার্ডস, সেগুলো পরে পরে হয়েছে যে হ্যাঁ এই ব্যাপারগুলো। হোয়েন আই হ্যাড গিভেন ইন, যখন আমি মানে মানে বশ্যতা স্বীকার করে নিই তার, যখন আমি পুরোপুরি বশ্যতা স্বীকার করে নিই তার কাছে, তখন বুঝতে পারি যে হ্যাঁ উনি কতটা গ্রেট একজন মানুষ এই রামকৃষ্ণদেব। At that time, I thought him a brain-sick baby, always seeing visions, and the rest I hated it. And then I too had to accept her. সবথেকে বড় কথা কি, আমার প্রথম রামকৃষ্ণদেবকে আমার প্রথম মনে হতো যে উনি একজন সেই মানে ব্রেন সিক বেবি, অর্থাৎ পাগল একজন মানুষ, ঠিক আছে, মানে উদ্ভ্রান্ত একটা মস্তিষ্কের বাচ্চা, মানে যার মস্তিষ্কের ঠিক নেই, কিন্তু যে আর কি মানে যে বাচ্চাটা সবসময় কল্পনার জগতে থাকে, সিইং ভিশন, অর্থাৎ কল্পনার জগতে যে থাকে। তো আমি এই জন্য আই হেটেড ইট, আমি এসব ঘৃণা করতাম। কাজ নেই, সবসময় বিড় করে ধ্যান করছে আর কি বলছে রামকৃষ্ণদেব, সবসময় মনে হতো উনি যেন পাগল। আমার আর এসব ভালো লাগে না, আমি ঘৃণা করতাম বিষয়গুলো। কিন্তু শেষ পর্যন্ত কি হচ্ছে না, always seeing vision in the rest I hated it, and then I had to accept her. তো এখানে বললেন যে অবশেষে কি হলো, আমাকে মানতেই হলো মা কালীকে, কিছু করার নেই, হার মানে মা কালী। মানে রামকৃষ্ণদেবের মহিমা এমনই যে আমি অনেক জেদ করে বসেছিলাম, কিছু করার নেই, অবশেষে মা কালীকে আমাকে মানতেই হলো, কিছুই করার নেই, এক্ষেত্রে আমার ছিল না কিছু করার। নো, the thing that made me do it is a secret that will die with me. এবার তিনি বলছেন, একজন আদর্শ শিষ্যের মতো একটা কথা বলছেন যে মানে কেন আমাকে মা কালীকে মানতে হলো, এটা একটা মানে ভীষণ একটা মানে সিক্রেট ব্যাপার, অত্যন্ত গোপন ব্যাপার, যেটা আমি জীবন থাকতে কাউকে বলবো না। অর্থাৎ যে আমি এরকম ব্রহ্মে বিশ্বাস করতাম, রামকৃষ্ণদেব কি এমন আমার ওপর করলেন যে আমি মা কালীকে মানতে শুরু করলাম, এটা একটা গোপন ব্যাপার যেটা আমি এ জীবনে কাউকে আমি বলতে পারবো না। আই হ্যাড গ্রেট মিসফরচুন অ্যাট দ্যাট টাইম। মানে আমার সেই সময় অতি দুঃসময় ছিল, আমার একটা সময় ছিল ভীষণ মানে দুঃসময় চলছিল। এখানে ঘটনা এরকম ছিল যে স্বামী বিবেকানন্দ তার পরিবারের দিক থেকে প্রচন্ড দারিদ্রতা একটা টাইম ভুগেছিলেন। তার বাবা মারা গিয়েছিল সেই সময়, মানে বাবা মারা যাওয়ার পর একদম অসহায় হয়ে গেছিল, একটা মানে ভীষণ একটা মানে খারাপ সময়ের মধ্যে দিয়ে তিনি যাচ্ছিলেন। সেই সময় রামকৃষ্ণর সঙ্গে দেখা হয়েছিল, দেখি হয়েছে ইট ওয়াজ অ্যান অপরচুনিটি। তো আমার কাছে এটা একটা মানে তখন মানে সুযোগের মতো হয়ে গেল যে এটা মানে মা কালীর কাছে সি মেড মি এ স্লেভ অফ মি। মানে আমার এমনই একটা দুঃসময় চলছিল যে মা কালী একটা সুযোগ পেয়ে গেল আর আমাকে নিজের গোলাম করে ফেললো। স্লেভ অফ মি মানে গোলাম করে ফেলা, ঠিক আছে। তো এখানে ঘটনাটা কি হচ্ছে দেখো তো, আমরা কিছু সময় অনেক সময় কি হয়, ধরো বিপদে পড়েছি, বিপদে পড়ে কাকে কি করব না করব, মানে ওই যে যখন বানে ভেসে যায়, বন্যায় ভেসে যায়, মানুষ খড়কুটোকেও আগলে ধরে, এর যে ব্যাপারটা। তো আমরা যখন বিপদে পড়ি তখন কি হয়, আমাদের যদি কেউ কোনো মানুষ একদম সেই হঠাৎ করে সে ভগবান সুলভ একটা মানুষ এসে যদি আমাদেরকে উদ্ধার করে দেয়, আমাদের কি হয়, ন্যাচারালি সেই মানুষটার প্রতি একটা দুর্বলতা জন্মায়। সেটাই বলছে যে আমি এমন একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম, এমন একটা মানে ঘটনার মধ্যে দিয়ে যাচ্ছিলাম যে মা কালী সুবিধা পেয়ে গেল এবং আমাকে নিজের গোলাম করে ফেললো, অর্থাৎ সুবিধা দিল। দোজ ওয়ার ভেরি ওয়ার্ডস এ স্লেভ অফ মি শব্দ ঠাকুর নিজের মুখে একটা কথা বলেছিলেন, মানে এখানে রামকৃষ্ণদেব একটা নিজের মুখে কথা বলেছিলেন, এ স্লেভ অফ ইউ, অর্থাৎ শুধুমাত্র এই পৃথিবীতে মায়ের গোলাম হবি, মানে মা কালীকে একমাত্র নিজের মালিক ভাববি, ওরই গোলাম হবি, আর কিছু না। অ্যান্ড রামকৃষ্ণ পরমহংস মেড মি ওভার টু হার। স্ট্রেঞ্জ, হি লিভড অনলি 2 years আফটার ডুইং দ্যাট, অ্যান্ড মোস্ট অফ দ্য টাইম হি ওয়াজ সাফারিং। তো কি না,
এই যে ঘটনাটা, আশ্চর্য একটা ঘটনা যে তিনি আমাকে মায়ের হাতে সমর্পণ করলেন, আর ওই ঘটনার পর থেকে মাত্র 2 বছর তিনি জীবিত ছিলেন। মানে রামকৃষ্ণদেব আর বেঁচে ছিলেন না। মানে বেশিরভাগ সময়টা মানে আবার কি অসুখে ভুগছিলেন, বিশাল একটা অসুখ হয়েছিল, সেই অসুখে তিনি ভুগছিলেন। নট মোর দ্যান 6 মান্থ ডিড হি কিপস হিজ ওন হেলথ অ্যান্ড ব্রাইটনেস। তো কি না, 6 মাস যেতে না যেতেই তার স্বাস্থ্য ভেঙে গেল, আর সেই প্রফুল্লতা, সেই গ্লেজ, সেই গ্ল্যামার কোথায় চলে গেল রামকৃষ্ণদেবের? চলে গেল, রামকৃষ্ণদেব মারা গেলেন, কিছু করার নেই আমাদের আটকানোর। এখানে একটা অলৌকিক ব্যাপার কি, রামকৃষ্ণদেব মারা যাওয়ার আগে যেন আমার হাতে সবকিছু সঁপে দিয়ে গেলেন। তারপর তিনি বলছেন যে গুরু নানক ওয়াজ লাইক দ্যাট, ইউ নো, লুকিং ফর ওয়ান ডিসাইপল টু হোম হি উড গিভ হিজ পাওয়ার। বলছে তুমি জানো গুরু নানকের সঙ্গে এরকম হয়েছিল, তিনি একজনকে অনুসন্ধান করছিলেন যে কে তার শিষ্য হবে, ঠিক আছে, একজন শিষ্যের অনুসন্ধান তিনি খুঁজছিলেন যাকে তিনি নিজের ক্ষমতাগুলো দিয়ে যাবেন। অর্থাৎ বলছেন যে গুরু নানকও এরকম ছিলেন, যেটা বলতে চাইছে যে রামকৃষ্ণদেব আমাকে মায়ের হাতে সমর্পণ করলো এই হিসেবে যে তার নিজস্ব যে ক্ষমতাগুলো তিনি যেন আমাকে দিয়ে যেতে পারেন। তেমন এটা শুধু রামকৃষ্ণ করেছেন পৃথিবীতে তাই নয়, গুরু নানকও একবার এরকম করেছিলেন। গুরু নানক কি করেছিলেন, মৃত্যুর আগে এমন একটা মানুষকে তিনি অনুসন্ধান করছিলেন যে তার শিষ্য হবে, যে শিষ্যের ওপর তিনি তার সমস্ত পাওয়ার, ক্ষমতা, তার সিক্রেট সবকিছু দিয়ে যেতে পারবেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি। আর সব থেকে বড় কথা কি, তিনি তার নিজের পরিবারের কোনো মানুষকে তিনি দিয়ে যাননি যে আমার এই পাওয়ারটা আমার সন্তানকে দিয়ে যাব, এই বিষয়টা কিন্তু গুরু নানক করেননি। গুরু নানক বাইরেই একজন শিষ্যকে খুঁজেছিলেন যার ওপর তিনি কি না তার পাওয়ারটা দিয়ে যেতে পারবেন। অ্যান্ড হি পাস্ট ওভার অল হিজ ওন ফ্যামিলি, হিজ চিলড্রেন ওয়ার নাথিং টু হিম টিল হি কেম আপন দ্য বয় হোম হি গেভ ইট অ্যান্ড দেন হি কুড ডাই। তো কি না, অবশেষে সেই বালকের সন্ধান তিনি পেলেন, আর সেই বালককে দেখে সেই ছেলেটাকে তিনি যখন পেলেন যে হ্যাঁ এই ছেলেটা তার শক্তি গ্রহণের অধিকারী মনে করলেন, তখন তিনি তার সমস্ত শক্তি তাকে দান করে দিয়ে তবেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। এটা করেছিলেন গুরু নানক। The future, you say, will call Ramkrishna Paramahansa an incarnation of Kali. বলছি তুমি মনে করছো ভবিষ্যৎ সময় মানে আমাদের ইন্ডিয়ার যে ভবিষ্যতের মানুষজন তারা কি তোমার মানে রামকৃষ্ণ পরমহংসকে মা কালীর অবতার মানবে, যে মা কালীর অবতার হিসেবে রামকৃষ্ণদেব আর কি এই পৃথিবীতে এসেছিলেন, হ্যাঁ মানে মা কালীর এজেন্ট হিসেবে বলতে গেলে মা কালীর অবতার হিসেবে তিনি এসেছিলেন? তুমি মনে করো যে ভারতবাসী মানবে ভবিষ্যতে যে রামকৃষ্ণই মা কালীর হয়ে এই পৃথিবীতে এসেছিলেন? মানবে এই বিষয়টা ভবিষ্যৎ? তবে একটা ব্যাপার কি, ইয়েস আই থিঙ্ক দেয়ার ইজ নো ডাউট দ্যাট she walked up the body of Ramkrishna for her own ends. তবে একটা জিনিস কি, আমারও একটা জিনিস মনে হয়, এ বিষয়ে কোনো সন্দেহ নেই যে মা কালী তার নিজের প্রয়োজনে রামকৃষ্ণের শরীরে আবির্ভূত হয়েছিলেন। মা কালী এমন একটা দেবী, তাকে সে কি না সে রামকৃষ্ণের শরীরে থেকে, মানে ঠাকুরেরা তো ডাইরেক্ট রাস্তাঘাটে হেঁটে বেড়াবে না, তাই মানুষের মধ্যেই দেবতার বাস, সেরকম ব্যাপারটা। তো কি রামকৃষ্ণের শরীরে প্রবেশ করে তিনি কি করেছিলেন, নিজের প্রয়োজনে রামকৃষ্ণের শরীরেই আবির্ভূত হয়েছিলেন। এটা আমি মনে করি, আমি বলতে এখানে স্বামী বিবেকানন্দ এটা মনে করেন। You see, you cannot but believe that there is somewhere a great power that thinks herself of as feminine and called Kali and Mother, and I believe in Brahma too, but it is not always like that. তো তিনি বলছেন যে দেখো আমার দৃঢ় বিশ্বাস এটা যে কোথাও এমন একটা মহাশক্তি আছে যিনি নিজেকে মানে প্রকৃতির সত্তা মনে করে, মানে কোথাও একটা তো মহাশক্তি আছে, যে সত্তাটা যে মহাশক্তিটা মানে আছে এই পৃথিবীতে তারই নাম হয়তো কালী, আবার তাকেই আমরা মা বলে ডাকি, এটাই ব্যাপারটা। এদিকে আবার দেখো আমি ব্রহ্মে বিশ্বাস করি, ব্রহ্ম মানে ওই যে মানে নিরাকার যে গড, মানে যে গডের কোনো আকার নেই, এদিকে আমি ব্রহ্মেও বিশ্বাস করি। কিন্তু সবসময় কি এরকম হয় নাকি যে ব্যাপারটা এরকম যে একটা মানুষ এরকম যে ব্রহ্মে বিশ্বাস করে সে আবার ঠাকুরে কি করে বিশ্বাস করে, আবার যে মানুষটা ঠাকুরে বিশ্বাস করে সে আবার ব্রহ্মে কি করে বিশ্বাস করে, এরকম আবার হয় নাকি? তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে। তো ঘটনা, it is not the multitude of cells in the body that make up the personality, the many brain centers, not the one that produce consciousness.
তাহলে আমাকে একটা কথা বলো, যে একটা মানুষ যদি আর একটা মানে একই সঙ্গে দুটো জিনিস মানে মানতে পারে বা না পারে, তাহলে একটা কথা বলো, যে আমাদের শরীরের মধ্যে অসংখ্য কোষ মিলিত হয়েই তো একটা ব্যক্তি তৈরি হয়। হ্যাঁ, আমাদের শরীরের মধ্যে তো একটা কোষ নেই। তাহলে আমাদের চিন্তা ভাবনাগুলো না, মানে বহু কিছু, মানে বহু রকম চিন্তা ভাবনা নিয়ে, মানে আমাদের বহু কোষ যেমন এক কাছে হয়ে একটা মস্তিষ্ক, আমাদের ব্রেন তৈরি হয়, সেরকম ব্যাপারটা যে বহু কিছু মানে চিন্তা ভাবনা এক কাছে করেই তো মানুষের সচেতনতা তৈরি হয়, তাই না? মানে ব্রহ্মই বলো বা মাই বলো, সবকিছু নিয়েই তো আমাদের চিন্তা অভিব্যক্তি মানে ঘটে মানুষের সামনে। মানে আমাদের ডিসিশন নেওয়ার ক্ষমতা, আমাদের কনসাসনেস, উপলব্ধিটা তো তবেই তৈরি হবে নানা রকম চিন্তা ভাবনা একসঙ্গে করতে পারলে। ইউনিটি ইজ ইন কমপ্লেক্সিটি, খুব সুন্দর কথা এটা, যে ইউনিটি ইন কমপ্লেক্সিটি, অর্থাৎ বহু বৈচিত্র্যের মধ্যেই কিন্তু এক লুকিয়ে আছে। দেখো, ঘটনাটা হচ্ছে যে মানে একটা জিনিস নিয়ে সবসময় সবকিছু গঠিত হবে তা নয়। তুমি ভেবে দেখো, অনেকগুলো মহাদেশ নিয়ে পৃথিবীটা তৈরি, আবার অনেকগুলো গ্রহ নিয়ে আবার সৌরমণ্ডল তৈরি। তাই সেটাই, যে বহু কিছু মিলিত হয়ে এক কাছে ধরো মিলিত হয়, তবে একটা জিনিসের মানে জন্ম হয়। সেই জন্যই বলছে ইউনিটি ইজ কমপ্লেক্স, ইউনিটি ইন কমপ্লেক্সিটি, মানে একতাই, মানে জটিলতার মধ্যেই একতা লুকিয়ে আছে। মানে বহু কিছুর মধ্যেই, বহুর মধ্যেই এক, আর বহু বৈচিত্র্যের মধ্যেই একতা থাকবে, কিছু করার নেই। তো জাস্ট শো সেরকমই। অ্যান্ড হোয়াই শুড ইট বি ডিফারেন্ট উইথ ব্রহ্ম? তাহলে ব্রহ্মের বেলায় ব্যাপারটা কেন আলাদা হবে? ব্রহ্মের বেলায় ব্যাপারটা কেন আলাদা হবে? যে যে ব্রহ্ম মানবে সে দেবতা মানতে পারবে না। ইট ইজ ব্রহ্ম, এটাই ব্রহ্ম, ইট ইজ দ্য ওয়ান, এটাই এক। মানে এটাই ব্রহ্ম, এটাই অদ্বিতীয়। অ্যান্ড ইয়েট ইট ইজ দ্য গড টু। আর বলতে পারো তিনি আবার দেবদেবীতে পরিণত হয়। যিনি ব্রহ্ম তিনি অদ্বিতীয় মানছি, কিন্তু তিনিই আবার দেবদেবীতে পরিণত হয়। মানে সবকিছু মিলেমিশে, মানুষের সব চিন্তা ভাবনা মিলেমিশে এক কাছে গিয়ে পৌঁছায়। তাই এটাই হয় নিয়ম। Similarly, he had returned from a pilgrimage in কাশ্মীর। তো একটা পিলগ্রিমেজ থেকে, কাশ্মীর থেকে তিনি যখন ফিরছিলেন, একবার কাশ্মীরের তীর্থযাত্রা থেকে ফেরার সময় কি হলো, তিনি বললেন হঠাৎ করে যে দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। বলছে এই যে আমরা দেবতাদের দেখি, দেবদেবীদের দেখি, এগুলো কিন্তু মন গড়া জিনিস নয়। তাহলে আমরা সত্যি কথা, এটা তো কোনোদিন আমরা চিন্তা করতে পারি যে মা কালীর যে 4টে হাত আর দুর্গার 10টা হাত কেন? এটা কে রেখেছিল? মা কালীকে কে রেখেছিল? কে গডকে রেখেছিল? তাই না? তাহলে কেউ কেউ হয়তো তর্কের খাতিরে বলতেই পারে যে এগুলো সব মানুষের মন গড়া। হ্যাঁ, এই যে ঠাকুরের যে রূপগুলো আমরা দেখি, এগুলো সব মন গড়া, এগুলো মানে এগুলো কোনো ভিত্তি নেই, এগুলো একদম ভিত্তিহীন। তাহলে কিভাবে এই দেবতাদের রূপ আমরা জানতে পারলাম? সেটাই এখানে বলছেন, যে এইগুলো দিস গডস আর নট মেয়ারলি সিম্বলস। বলছে এই যে গডসরা, দেবতারা, এটা শুধুমাত্র সিম্বল নয়, দে আর দ্য ফর্মস অফ ভক্তস হ্যাভ সিন। বলছে যে সমস্ত মানে ভক্তরা, মানে ভক্তেরা যখন ধ্যান করতেন, মানে ধরো তখনকার দিনে ধরো ঠাকুর এসব তৈরি হয়নি, তো ঠাকুর তৈরি, মূর্তি তৈরি এসব হতো না। তো বহু মুনি ঋষিরা কি করতেন? ধ্যান করতেন। হ্যাঁ, কোনো এক দেবদেবীর ধ্যান করতেন, তপস্যা করতেন। তখনও জানে না যে সেই দেবী বা দেবতা বা যে হোক সে কেমন দেখতে। তো সেই ভক্তের চোখে যেভাবে ধরা দিয়েছে তারা, মানে এই সমস্ত দেবদেবীরা ভক্তের চোখে যে রূপে ধরা দিয়েছে, সেই রূপেই আমরা কিন্তু দেখতে পাই। তাই এগুলো মন মরা নয়, মন গড়া একদম নয়। ইট ইজ টোল্ড অফ শ্রী রামকৃষ্ণ that he would sometimes speak coming out of samadhi of the past experience of the soul that dwelt within him. তো রামকৃষ্ণ সম্পর্কে শোনা যায় যে সমাধি থেকে ওঠার পর, অর্থাৎ ধ্যান করতেন তিনি, কখনো কখনো মানে ধ্যান করতে করতে তার শরীর মন অবলম্বন করে যিনি অবস্থান করছেন তার সম্পর্কে তিনি কি বলতেন? তিনি বলতেন যে হি who came as Rama, as Krishna, as Jesus dwells here. তো তিনি বলতেন রাম, কৃষ্ণ ও যিশু রূপে তিনি অবতীর্ণ হয়েছিলেন, এই শরীরেই তার বাস। মানে আমাদের শরীরেই রামেরও বাস, কৃষ্ণেরও বাস, যিশুরও বাস। এই শরীরের মধ্যেই সবার বাস, মানে এই শরীরই সব, মানে শরীরই দেবতা। অ্যান্ড দেন উড অ্যাড প্লেফুলি টার্নিং টু চিফ ডিসাইপল। তারপর তিনি তার প্রধান শিষ্যের দিকে হাসতে হাসতে ঘুরে বলতেন, প্রধান শিষ্য বলতে স্বামীজির কথা বলছে, সেই স্বামীজির দিকে হাসতে হাসতে তিনি ঘুরে বলতেন কি, যে বাট নট ইন ইয়োর বেদান্ত সেন্স নরেন, কিন্তু তা বলে তোর বেদান্তের দিক দিয়ে নয় রে নরেন।
মানে তোর বেদান্তের দিক দিয়ে এইভাবে হতে পারে না হয়তো, যে একই শরীরে দেবতাদের বাস এরকম দেখতে হয়তো তোর বেদান্তে ধরা পড়ে না, কিন্তু একই শরীরে সবকিছুর বাস। Thus, we are admitted to a glimpse of the struggle that goes on in great souls for the correlation and mutual adjustment of the different realizations of different times. তো এভাবেই বিভিন্ন সময়ে বিভিন্নভাবে প্রাপ্ত যে সত্য সমূহের মধ্যে মানে পারস্পরিক একটা সম্পর্ক সমন্বয় সাধন নিয়ে একটা দ্বন্দ্ব চলে গেছে, মানে দ্বন্দ্ব হয়েছে। মানে গ্রেট সোলস কথাটা মানে হচ্ছে মহাপুরুষ, মানে মহাপুরুষদের মধ্যে নানা রকম দেবদেবী নিয়ে বহু মানে দ্বন্দ্ব আগেও হয়েছে, এখনো চলতে থাকছে। তো সেটাই বলছে, on the one side the mother and on the other side ব্রহ্ম, একদিকে মা কালী আর অন্যদিকে ব্রহ্ম। we are reminded of স্বামীজ own words হার্ড লং এগো, বলছে বহুদিন আগে স্বামীজির কাছে তার কথা শোনা, তার কথাগুলো মনে পড়ে গেল। তিনি কি বলেছিলেন স্বামীজির এখানে কথাটা, দ্য ইম্পার্সোনাল গড সিন থ্রু দ্য মিস্ট অফ সেন্স ইজ পার্সোনাল। তো তিনি এই কথাটা বলতেন যে ইন্দ্রিয় জ্ঞানের অস্পষ্ট কুহেলিকার মধ্যে দিয়ে দেখলে নির্গুণ ব্রহ্মই সগুণ রূপে প্রতিভাত হন। তো তিনি বললেন মানে ব্যাপারটা যদি এরকম ভাবে দেখি যে ইম্পার্সোনাল গড, মানে যে গড আমাদের কাছে ইম্পার্সোনাল, নিজেদের মতো পার্সোনাল নয়, যে সমস্ত গডকে আমরা মিস্ট অফ সেন্স, ধরো আমরা ধ্যান করছি বা অস্পষ্ট কোনো একটা জিনিসকে নিয়ে চিন্তা ভাবনা করছি, মিস্ট মানে কুয়াশা, মানে অস্পষ্ট কুয়াশার মধ্যে দিয়ে আমরা ধরো একটা কোনো কিছুর অবয়ব দেখতে পাচ্ছি। আমরা যদি নিজেদের ধ্যান করি, ঠিক আছে, নিজেরা কোনো একটার জন্য তপস্যা করি, তাহলে কি হবে, মানে সেই কুয়াশার মধ্যে দিয়ে অস্পষ্ট যে মূর্তিটা আমরা দেখতে পাই সেটা পার্সোনাল হয়ে যায়, সেটাই আমাদের কাছে মানে সেটাই আমাদের কাছে দেবতা হয়ে যায়। ইন ট্রুথ মানে সত্য বলতে কি, ইট মাইট ওয়েল বি দ্যাট দ্য টু আইডিয়াস কুড নট বি রিকনসাইল্ড। বলছে সব থেকে বড় কথা হচ্ছে প্রকৃতপক্ষে এই উভয় ভাবের মানে সমন্বয় সাধন করা যায় কিনা সন্দেহ আছে। মানে এই যে ব্রহ্ম আর দেবদেবী, এই দুটো জিনিসকে এক কাছে করা কি যায় আদেও কি করা সম্ভব, যে ব্রহ্মও যা দেবদেবীও তাই, এটা কি এক কাছে করে সমন্বয় সাধন করা সম্ভব? না, হয়তো তর্ক করতে পারে কেউ আমার সঙ্গে বলতে পারে যে না, যা দেবদেবী তাহাই ব্রহ্ম হতে পারে না, এটা হয়তো অনেকের মানে ধারণা হতে পারে। both conceptions could not be equally true at the same time। আবার একটা জিনিস হতে পারে, এই যে দুইটি ধারণা ব্রহ্ম আর দেবদেবী, এই দুটো সমানভাবে আবার সত্যও না। যে ধারণা নিয়ে বেঁচে থাকে, যে ব্রহ্ম মানে সে বলবে ব্রহ্মই সত্য, আবার যে ধরো দেবদেবী মানে সে বলবে দেবদেবী সত্য। তাই পুরোপুরি সত্য কোনোটাই নয়, মানে হতেই পারে না পুরোপুরি সত্য, তাহলে মিথ্যাকে এই যে বিষয়টা, মানে মিথ্যার কথাটা আসছেই না, মানে সে যে যার মতো নিজের যেটা বিশ্বাস করে, নিজের বিশ্বাসটাকেই শ্রেষ্ঠ মনে করে। তো তিনি কি বলছেন, এটা ভালো কথা, যে it is clear enough that in the end as a subjective realization either the mother must become Brahma or the Brahma the mother। এই লাইনটা ভালো লাইন। তো তিনি বললেন কি না, যদি আমরা সত্যি করেই এই দুটো জিনিসকে নিয়ে অবশেষে আমরা মানে তর্ক বা যুক্তির দিকে যেতে চাই, তাহলে এ কথা সহজেই বোঝা যায়, যে একটা অনুভূতির ক্ষেত্রে বোঝা যায় যে মাতৃশক্তি যেটা মা কালী, মাই হচ্ছে ব্রহ্ম হয়ে যায় কখনো, আবার কখনো ব্রহ্মই মাতৃশক্তিতে পরিণত হয়। মানে আমরা যদি এই সহজভাবে বুঝি যে যাহাই ব্রহ্ম তাহাই মা, যাহাই মা তাহাই ব্রহ্ম, এই জিনিসটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আর কোনো দ্বন্দ্ব থাকে না, যে সবার বিশ্বাসটাই সমান। ওয়ান অফ দ্য two must melt into the other and the question of which in any particular case depending on the destiny and the past of the worshipping soul। তো উভয়ের মধ্যে মানে ব্যাপারটা হচ্ছে একে অপরের মধ্যে বিলীন হতে হবে, মিশে যেতে হবে, কিন্তু কোনটা কার ক্ষেত্রে শেষ হবে তা বিশেষ ক্ষেত্রে মানে সাধক যারা ছিল তাদের মানে পূর্ব জন্মের সংস্কারের উপর নির্ভর করে। মানে আমাদের হিন্দু ধর্মে কি না, বহু জন্মে বিশ্বাস করে যে আগের জন্মে এই ছিল, তাই তো আগের জন্মের সংস্কারের উপর নির্ভর করে যে ব্রহ্মে বিশ্বাস করবে নাকি সে দেবদেবীতে বিশ্বাস করবে, এটা নির্ভর করছে তার আগের মানে জন্মের যে বিষয়গুলোর উপর। ফর মাই ওন পার্ট the conversation I have related mark an epoch। তো
এই যে এপক বা এপচও অনেকে বলে, তো এপক কথাটার মানে হচ্ছে যুগ, ঠিক আছে। মানে বলছে আমি আমার নিজের কথা বলতে গেলে আমার এই যে কথাবার্তাগুলো আমার জীবনে এক নতুন যুগের সৃষ্টি করেছে। এই যে মানে স্বামীজির কাছে আসা, এগুলো আমার জীবনে একটা নতুন যুগের সৃষ্টি হয়েছে। এবার সিন্স ইট took place, I have thought I saw in my master's attitude a certain element of one who carried for another a trust confided to him. তো এখানে আমি বলতে সবসময় কিন্তু সিস্টার নিবেদিতা কি বোঝাচ্ছে এই প্যারাটায়, তো কি হচ্ছে না তিনি বলছেন যে আমি স্বামীজির সব আচরণ লক্ষ্য করে দেখেছি। হ্যাঁ, স্বামীজির একটা মানে অ্যাটিটিউডগুলো আমি দেখেছি। তিনি মা কালী পুজোটা এমনভাবে করতেন, তিনি দেখি ওনাকে যেন দেখে বোঝা যেত, মানে মাস্টার্স অ্যাটিটিউড মানে স্বামীজির ভাবভঙ্গি দেখে যেন বোঝা যেত তিনি এমন একটা মানুষ হু ক্যারিড ফর অ্যানাদার এ ট্রাস্ট কনফাইডেড টু হিম, মানে যে স্বামীজি এমন একটা মানুষ বা এমন একটা কাজ করছেন মা কালীর পুজো করে, তিনি যেন অন্য কোনো মানুষ তার ওপর কোনো একটা দায়িত্ব অর্পণ করে দিয়ে গেছে, দায়িত্ব দিয়ে গেছে, সেই অন্যের দায়িত্ব পালন করছেন শুধু। মানে এইখানে ক্ষেত্রটা কি না রামকৃষ্ণদেব ওনাকে মা কালীর কাছে সঁপে দিয়েছে, সে রামকৃষ্ণের দেওয়া দায়িত্বটা তিনি মনে প্রাণে পালন করছেন মা কালীর পুজো করে, মা কালীকে সন্তুষ্ট করে, ঠিক আছে। He would always, when asked to explain the image of Kali, speak of it as a book of experience in which the soul turns page after page only to find that there is nothing in it after all. তো তিনি বললেন কি কালী মূর্তির একবার ব্যাখ্যা করতে অনুরোধ করলে তিনি বলতেন যে মাকে ব্যাখ্যা কি করব, মা তো একখানা মহাগ্রন্থ, মানে মা কালী হচ্ছে বুক অফ এক্সপিরিয়েন্স, মানে আমাদের জীবনের যে এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতার গ্রন্থ, মানে এই অভিজ্ঞতার গ্রন্থটাই হচ্ছে মা কালী, আর কিছুই না। মানে পৃষ্ঠার পর পৃষ্ঠা, মানে পাতার পর পাতা উল্টে গেলে দেখবে তাতে কিছুই নাই। মানে তুমি মা কালীকে যদি জানতে চাও, যতই জানবে ততই তুমি আরো গভীরে যাবে, আরো গভীরে যাবে। তুমি কোনোদিনও এক্স্যাক্টলি জানতে পারবে না যে মা কালী মানে কি বা কেন, তুমি এটা তুমি বুঝতে পারবে না যে মা কালী কি, বোঝার ক্ষমতায় পৃথিবীর কারণ নেই। অ্যান্ড দিস ইজ টু মাই ওন মাইন্ড দ্য ফাইনাল এক্সপ্লেনেশন। আর আমার কাছে মা কালীর যদি যুক্তি চাও, এটাই আমার কাছে শেষ যুক্তি। কালী দ্য মাদার ইজ টু বি দ্য ওয়ার্শিপ অফ ইন্ডিয়ান ফিউচার। তো তিনি বললেন যে ভারতের ভবিষ্যৎ প্রজন্মের একমাত্র উপাসক হবেন মা কালী, মানে ভবিষ্যতে মানুষজন কি হবে না মা কালীর পুজো করবে। তো ইন হার নেম will her sons find the possible to sound many experiences to their depth। আর ভবিষ্যতে দেখা যাবে মাতৃভক্ত তার সন্তানগণ, মানে মা কালীকে যারা ভবিষ্যতে পুজো করবে, তারাও মানে শেষ সীমায় পৌঁছতে হয়তো সমর্থ হবে। মানে উনি বলছেন যে আমি মা কালীর সাধনা করেছি, আমি মা কালীর সাধনা করার পরেও আমার ক্ষেত্রে কি হচ্ছে না আমি হয়তো সবটা উদ্ধার করতে পারছি না। ভবিষ্যৎ প্রজন্ম, আমাদের ভারতবাসীর সন্তানগণ মা কালীর পুজো করবে, মা কালীর আরো ডেপথে যাবে, আরো গভীরে গিয়ে মা কালীকে জানবে, তারা হয়তো মানে একদম মানে জানতে সমর্থ হবে যে মা কালী জিনিসটা কি, হয়তো ভবিষ্যৎ বলতে পারবে, কিন্তু আমার কাছে এখনো শেষ হয়নি, তিনি এটাই বলতে চাইছেন। তো and yet in the end their hearts will return to the ancient wisdom, and each man will know when his hour come and that all his life was but a dream। খুব সুন্দর কথা এটা, যে তিনি বলছেন যে ভবিষ্যৎ প্রজন্ম যখন মা কালীর পুজো করবে, সমর্থ হবে, তবুও সবশেষে তারা তাদের হৃদয়ে যে জ্ঞানের বিকাশ ঘটবে, নিজ নিজ সময়ে উপস্থিত হলে প্রত্যেকটা মানুষ জানতে পারবে যে জীবন একটা স্বপ্ন মাত্র, এর বাইরে কিচ্ছু না, তারা জানতে পারবে। হ্যাঁ, স্বপ্নই তো আমাদের কাছে, তুমি ভেবে দেখো একবার, যদি আমরা এটাকে একটু ডিটেলে ভেবে দেখি, তো শেক্সপিয়ার কি বলেছিল, দ্য লাইফ ইজ নাথিং বাট এ ওয়াকিং ড্রিম, এই জীবন একটা স্বপ্ন ছাড়া কিছু নয়। তো ঘটনা তো তাই, আমরা দেখো জন্ম নিচ্ছি, আমাদের জন্ম নেওয়ার পর মৃত্যু পর্যন্ত আমাদের সময়টা কিভাবে যে কেটে যায় আমরা বুঝতে পারি না। মানে যখন মৃত্যুর সময় আসে তখন আমাদের সারা জীবনটা মনে পড়ে, মানে আমাদের হাতে যেমন স্বপ্ন দেখলে যেমন ঘুম থেকে ওঠার পর আমাদের হঠাৎ করে স্বপ্নটা ভেঙে যায় বা আমরা সেগুলোকে বাস্তবে পাই না, তেমনই আমাদের যখন মৃত্যুর সময় উপস্থিত হবে না, আমাদের জীবনের প্রত্যেকটা অধ্যায়, প্রত্যেকটা দিন, প্রত্যেকটা চ্যাপ্টার, মানুষজন সব মনে পড়বে। তখন মনে হবে সত্যি জীবনটা তো অধরাই থেকে গেল, জীবনটা তো একটা স্বপ্ন মাত্র, কিভাবে আর মানে তাদেরকে আমি পাবো। এই চিন্তা ভাবনা কিন্তু মানুষের মৃত্যুর সময় হবেই, এই কথাটাই যেন বলতে চাইছেন তিনি। লাস্ট প্যারা, হু ডাজ নট রিমেম্বার দ্য বেদ লাইক ওয়ার্ডস অফ গীতা।
তো তিনি বললেন গীতার সেই বেদতুল্য বাণী কার না মনে পড়ে। গীতায় কি বলা আছে, গীতার কথা মনে রাখবে, নট ভেরিলি বাই অ্যাভয়েডিং অ্যাকশন ক্যান ম্যান রাইজ টু দিস ইনঅ্যাকশন। তো তিনি কর্ম না করে কোনো মানুষ সিদ্ধি লাভ করতে পারে না। অর্থাৎ তুমি যদি কাজ না করো, কাজ না করলে তুমি কখনোই ফল পাবে না। এটা গীতায় বলা আছে যে কর্ম করলে তবেই একটা মানুষ সিদ্ধি লাভ করে, অর্থাৎ ফল পায়। এখানে কি বলতো, অ্যাকশন মানে হচ্ছে কাজ। তাহলে অ্যাভয়েডিং অ্যাকশন মানে তুমি কাজকে যদি অবহেলা করো, তুমি যদি কাজকে অবহেলা করো তাহলে তুমি কখনোই ইনঅ্যাকশন মানে হচ্ছে ফলাফল। কাজকে অ্যাভয়েড করলে তুমি কোনোদিনই ফলাফল পাবে না। কিছু করার নেই, তুমি যদি বাড়িতে বসে বসে ঘুমাও তুমি জীবনে কি করতে পারবে, তাই না? সেরকম may we not similarly know for a certainty that not without going through this experience can we reach the realization at the end। তো তিনি বললেন সেরূপ আমরাও নিশ্চিতভাবে জানি না, এই জীবনের অভিজ্ঞতার মধ্যে দিয়ে না গেলে সত্যের দেখা মেলে না। সত্যি তো, জীবনে তুমি যদি অভিজ্ঞতার মধ্যে দিয়ে না যাও তাহলে কি তুমি সত্যের দেখা পাবে? মনে করো আমাদের একটা বাংলায় প্রবাদ বাক্য আছে এরকম যে ন্যাড়া বেলতলায় একবারই যায়। কেন? কারণ ন্যাড়া হচ্ছে ইনোসেন্ট মানুষ, সে বেলতলায় চলে গেছে, তার মাথায় বেল পড়েছে, ন্যাড়া মানে এই যে ন্যাড়া যে কাজটা করেছে তার এক্সপিরিয়েন্স হয়ে গেছে, ন্যাড়া জীবনে বেলতলা দিয়ে যাবে না। তার মানে এটাই যে তুমি যদি অভিজ্ঞতা না মধ্যে দিয়ে না যাও তাহলে তুমি জীবনে সত্যের দেখা পাবে না। এই লাইনটা এরকমই কিছুটা। তো কি না, থ্রু দ্য মাদার টু ব্রহ্ম, through new life and knowledge and many changes, through the struggles, the victories and the defeats and the immediate future, to the safe heaven, to the soul where all is one and all is peace। তো তিনি বললেন যে মাতৃশক্তির মাধ্যমেই ব্রহ্মে উপনীত হতে হবে, মানে মায়ের মধ্যে দিয়ে ব্রহ্মকে মানে উপভোগ করতে হবে, ব্রহ্মকে বুঝতে হবে। তো কি না, নতুন জীবন, নতুন নতুন জ্ঞান, বহু পরিবর্তনের মধ্যে দিয়ে অদূর ভবিষ্যতের যে দ্বন্দ্ব সংঘাত সবকিছু, জয় পরাজয়ের মধ্যে দিয়ে গিয়ে মানে ভবিষ্যৎ সবকিছুর মধ্যে দিয়ে গিয়ে আমাদেরকে মানে একদম চির শান্তিতে, মানে আমাদেরকে দিন শেষে সেই শান্তিতে পৌঁছাতে হবে। অর্থাৎ সমস্ত জয় পরাজয় সবকিছু গিয়ে মানে একদম থামবে তোমার সেই একদম কি বলবো মৃত্যুতে গিয়ে। ঠিক আছে, ইংরেজি একজন কবি থমাস গ্রে, ওনার লেখা একটা কবিতা আছে মানে যেখানে বলা হয়েছে, মানে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চার্ড বলে একটা কবিতা আছে, সেখানে তোমরা যদি পড়ো জানতে পারবে। ওখানে একটা লাইন আছে যে অল দ্য পাথস অফ গ্লোরি লিডস বাট টু দ্য গ্রেভ। মানে আমাদের জীবনের যা সমস্ত কিছু মানে চাওয়া পাওয়া গ্লোরি, মানে আমাদের গৌরবময় অধ্যায়, এত টাকা পয়সা সব কিছু গিয়ে সব কিছুর রাস্তা শেষ হয় গ্রেভ অর্থাৎ কবরে গিয়ে, মানে কবরের পরে আর কোনো রাস্তা নেই। অর্থাৎ আমাদের জীবনে যতই লোভ আশা আকাঙ্ক্ষা ভালোবাসা সবকিছু মৃত্যুতে গিয়ে শেষ হয়ে যায়। এরকমই বিষয়টা যে তিনি এই সমস্ত নতুন মানে জয় পরাজয়ের মধ্যে দিয়ে চির শান্তিতে আমাদেরকে চলে যেতে হবে একদিন। তো তারপর কি হচ্ছে, তো তিনি বলছেন as I look more and more closely into the life of that great teacher whom I have followed। তো এখানে এই আই বলতে আবার মানে এখানে সিস্টার নিবেদিতা নিজের কথা বলছেন। তো তিনি বলছেন যে আমি আচার্য শ্রেষ্ঠ, অর্থাৎ আমার কাছে যে গ্রেট টিচার, হ্যাঁ এই যে গ্রেট টিচার হচ্ছেন স্বামী বিবেকানন্দ নিজে। তো তিনি বলছেন সারা জীবন যে আমি এই মহান শিক্ষককে আমি যে ফলো করলাম, আই সি ইচ ডে উইথ গ্রোয়িং ক্লিয়ারনেস, মানে প্রতিটা দিন আমি ওনার কাছে থাকতে থাকতে প্রচুর জিনিস প্রচুর এক্সপিরিয়েন্স করেছি, মানে আমার কাছে আরো ক্লিয়ার হয়ে গেছে আমার জীবনটা, মানে আমার জীবন যত ওনার কাছে থেকেছি আমার জীবনে আরো মানে পরিষ্কার পরিচ্ছন্নতা এসেছে। মানে বিষয়টা এরকম যে আমি জীবনকে আরো মানে যুক্তি দিয়ে বুঝতে শিখেছি ওনার কাছে থেকে। হাউ হি হিমসেলফ ওয়াজ টার্নিং পেজেস অফ দ্য বুক অফ এক্সপিরিয়েন্স। তো ওনার কাছে দেখতে পেতাম যে তিনি ওনার যে অভিজ্ঞতার মহাগ্রন্থগুলো তিনি একদম পুরো উল্টাতে যেতেন, মানে ওনার যে সারা জীবনের অভিজ্ঞতা তিনি শেয়ার করতেন সেইটাকেই তিনি বলছেন যে তার যে অভিজ্ঞতার গ্রন্থ তিনি যখন উল্টাতেন, তিনি যখন আমার কাছে বুক অফ এক্সপিরিয়েন্স, এখানে স্বামীজির বুক অফ এক্সপিরিয়েন্সের কথা বলছে, যে তিনি বলতে কি দ্যাট ইট ওয়াজ দ্য অনলি হোয়েন হি হ্যাড কাম টু দ্য লাস্ট ওয়ার্ড দ্যাট হি কুড লাই ব্যাক লাইক এ ওয়ারি চাইল্ড ইন দ্য আর্মস অফ হিজ মাদার। তো কি না, পাতাগুলি উল্টে যাচ্ছিলেন, অবশেষে শেষ শব্দটি পড়া হয়ে যাওয়া মাত্র তিনি শান্ত শিশুর মতো মায়ের কোলে শুয়ে মহা সমাধিতে মগ্ন হলেন। মানে
স্বামীজি মানে এরকম করতে করতে তিনি যেন মানে মায়ের কোলে শুয়ে তিনি যেন মৃত্যুর কোলে ঢলে পড়লেন। এই জায়গাটা এরকম যে স্বামীজির জীবন যখন শেষ হয়ে গেল, স্বামীজি যখন মারা গেলেন, তখন মানে ওয়ারি চাইল্ড, একদম পীড়িত দুঃখিত সেই একজন বাচ্চা, তো র্যাপড অ্যাওয়ে at last the supreme revelation, knowing that all this was but a dream. তো তখনই তার জ্ঞান হলো একটা কথা, যে এই জীবন, জীবন তো একটা স্বপ্ন মাত্র, তাই না? জীবন আর কিছুই না, জীবন জাস্ট আমাদের কাছে একটা স্বপ্নের মতো, এর বাইরে জীবন কিছুই না। তো আশা করি এটা থেকে তোমাদের আর কোনো ডাউট নেই, আশা করি ডাউটগুলো ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো প্রবলেম থাকে তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো, আমি সেগুলোর চেষ্টা করব উত্তর দেওয়ার। আর এরপর তোমাদের কোন টপিকটা নিয়ে আলোচনা করলে ভালো হয় সেটা কমেন্ট সেকশনে জানাও, বা কোন টপিকের ওপর ভিডিও আনলে, কোন চ্যাপ্টারটা তোমাদের সলভ করে দিলে সুবিধা হয় সেটা একটু কমেন্টে তোমরা জানিয়ে দাও। ব্যাস, আর কিছুই বলার নেই। চ্যানেলে নতুন হয়ে থাকলে আরো একবার বলছি, সাবস্ক্রাইব করে দিও।